আমি হলাম হোয়াটসঅ্যাপ, সব অ্যাপের বাপ। কিন্তু একটা কথা মাথায় রাখিস, সব বাপেরই বাপ থাকে। তুই আর বেশি কথা বলিস না। মানুষকে বাজে বাজে ভিডিও দেখে তো উচ্ছন্নে পাঠাচ্ছিস, সব বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নষ্ট করে দিচ্ছিস, আবার কথা বলিস। হ্যাঁ, আমি তো সবাইকে নষ্ট করছি, আর তুমি তো ধোয়া তুলসী পাতা, তাই না? সে তুই যাই বলিস, আমার সম্মানটাই আলাদা। স্কুল গ্রুপ থেকে শুরু করে কলেজ গ্রুপ, অফিস গ্রুপ, আরো না জানি কত কি গ্রুপ আমার আছে। আমাকে ছাড়া কারো চলেই না। যেখানেই যাস শুধু আমি আর আমি। গ্রুপ শুধু তোর নয় রে পাগলা, আমারও আছে। আর আমার কাছে ঠিকমতো ভিডিও আপলোড করলে না, লোককে আমি টাকাও দিই। তোর মতো মূর্খ সেটা কি বুঝবে? তুই জানিস আমার হতে কতজনের সংসার চলে? সত্যিই তুই একটা মূর্খ, তোর কাছে এসব বলে কিছু লাভই নেই। আরে জানি জানি, মানুষ তোর ওখানে কি ধরনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করে, সে আমাকে নতুন করে আর বলতে হবে না। ওই ধরনের ভিডিও বানানোর উৎসাহ দেওয়ার চেয়ে আমার মরাই ভালো। হ্যাঁ, যা যা, সব আমার জানা আছে। আঙুর ফল টকের গল্প শুনেছিস তো? আসলে ব্যাপারটা সেই হয়েছে। আমার হতে মানুষ ইনকাম করছে, খেয়ে পড়ে বাঁচছে, আর তুই তো সেই পথটাও দেখাতে পারিস না, তো সেই জন্য অজুহাত দেখাচ্ছিস। এসব অনেক দেখেছি, বুঝলি, অনেক দেখেছি। মানুষকে আগে ইনকামের রাস্তা দেখা, তারপরে নয় বুঝবো তোর কত অকাত। চল যা যা। মানুষকে আমি ইনকামের পথ দেখাই না ঠিকই, কিন্তু মানুষকে আমি বিভিন্ন দিক থেকে সাহায্য করি। যাবতীয় গুরুত্বপূর্ণ সব ফাইল, বিভিন্ন ডকুমেন্টস মানুষ কিন্তু আমাকে ভরসা করেই পাঠায়। এটা খেয়াল রাখিস। তোকে কিন্তু এ ব্যাপারে মানুষ একটুও ভরসা করে না, সেটা কি কখনো ভেবে দেখেছিস? ওরম ভাবে দেখলে তো আমিও মানুষকে বিভিন্ন দিক থেকে সাহায্য করি। এখন তো সবাই আমাকে ম্যাট্রিমোনিয়াল সাইডের মতো ইউজ করে, প্রেম করা থেকে বিয়ে করা পর্যন্ত। ফেসবুক কতজনকে ঘটকের কাজ করেছে জানিস? ফেসবুক এখন ঘটক রে, ঘটক। ম্যাট্রিমোনিয়াল সাইডের থেকে মানুষ এখন ফেসবুকে বেশি প্রেম করে বিয়ে করছে। তো বেশি ভাট না বকে মুখটা বুঝিয়ে রাখ, বুঝিয়ে রাখ, বুঝলি? তুই আমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। ঠোঁটকে আমি কতবার ঝগড়া করতে মানা করেছি, তাও তোরা আবার ঝগড়া করছিস। আজকে তোদের দুইজনকে আমি চাপকে সোজা করে দিব। ছেড়ে দিন বস, ছেড়ে দিন, আর কোনোদিন ঝগড়া করব না। হ্যাঁ বস, আজকের মতো ছেড়ে দিন। সরি, ভুল হয়ে গেছে বস, আর কোনোদিন আমরা ঝগড়া করব না। ঠিক আছে, আজকের মতো তোমাদেরকে কিছু বললাম না, ক্ষমা করে দিলাম। এরপরে যদি কোনোদিন তোমাদেরকে এভাবে ঝগড়া করতে আবার দেখি, তাহলে তোমাদের অবস্থা আমি খারাপ করে দিব, এই বলে রাখলাম।